ওকে, তো এবার আমরা ফিরবো আমাদের কোডের মধ্যে। এর আগের দিন আমি আপনাদেরকে একটা এরকম সিম্পল ফাইল দিয়েছিলাম আর কি, এটা কোড করার জন্য। এবার আমরা আউটপুটটা দেখি একটু। এই যে লাইভ সার্ভারের মধ্যে অন হয়ে গেছে। এই পুরো পেজটার মধ্যে কিছু আছে? নাই। এটা পুরা ফাঁকা একটা পেজ। আচ্ছা, এটার মধ্যে আমরা প্রথমে শুরু করি ইনলাইন দিয়ে। ইনলাইন সিএসএসটা কিভাবে অ্যাপ্লাই করে? আমরা যদি এখানে যাই, আমাদের এই যে টাস্ক ওয়ান, আচ্ছা, তো এখানে দেখেন, আমরা এখানে চাইলে আমাদের কিছু সিএসএস ইনলাইনে অ্যাপ্লাই করতে পারি। লাইক আমাদের এই যে H2 আছে না, H2 এর মধ্যে লেখা আছে অ্যাবাউট মি। এটার মধ্যে তো কোনো কালার টালার কিছু নাই, এটা দেখতে এই যে এরকম জাস্ট এই যে অ্যাবাউট মি বোল্ড হয়ে আছে। এটার মধ্যে আমরা কিছু স্টাইল অ্যাপ্লাই করতে পারি। অন হয়েছে তো, ওকে। তো এখানে আমরা অ্যাবাউট মি এর মধ্যে যদি কালার দিতে চাই, তাহলে এখানে কি করতে হবে? স্টাইল দিতে হবে। স্টাইলের ভিতরে আমরা কি লিখবো? কালার। কালার দিলাম। কালার আমরা কি নিব এবার? কালার দিলাম আমরা অ্যাকুয়ামেরিন দিয়ে, আমরা এটারে সেভ করলাম। বাহ, এই দেখেন আমাদের এখানে অ্যাকুয়ামেরিনে কালারটা কিন্তু অ্যাবাউটে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা একটা সুবিধাজনক কালার লাগতেছে না। একটু এটারে চেঞ্জ করে আমার পছন্দের কালারটা দেই, ওয়েবসাইটের মধ্যে ভালো দেখা যায়। রেড, এটা দিলে একটু ক্লিয়ার বোঝা যায় যে কালার হয়েছে। অ্যাবাউট মি কালার হয়ে গেছে। দেখেন তো, আমি যে অ্যাবাউট মি এর মধ্যে কালারটা কই থেকে দিলাম? H2 এর এই লাইনটা থেকে দিলাম না? এই যে লাইনটা থেকে আমি যে সিএসএস এর রুলসটা অ্যাপ্লাই করলাম, এটার জন্য এটা হবে পারি এই ওয়ার্ক ইউজ করতে করতে আমার, যাই হোক। তো এখানে আমরা একটা কমেন্ট দিতে পারি, ইন লাইন সিএসএস। তার মানে আমরা এখানে একটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করছি। ওকে, গুড, আমরা একটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করা শিখে গেছি। ইনলাইনের ব্যাপারটা বুঝলেন তো? ইনলাইনটা আমি কিভাবে অ্যাপ্লাই করলাম? এই যে এর মধ্যে কালার দিলাম। এরপরে চাইলে আমরা কি দিতে পারি? টেক্সটের সাইজ দিতে পারি না? টেক্সটের সাইজ দিতে পারি, বলেন। এটাকে ফন্ট সাইজ বলে, FONT, ফন্ট সাইজ দিতে পারি। ফন্ট সাইজ আমরা কত দিব? ফন্ট সাইজে আমি দিলাম 36 পিক্সেল, একটু বড় হোক, ছোট ছোট দেখতে ভালো লাগে না। তো দেখেন এই যে অ্যাবাউট মি কিন্তু 36 পিক্সেল বড় হয়ে গেছে, বুঝছে না? দেখেন আমি এই যে কমান্ডগুলো, এই যে স্টাইলগুলো কই থেকে করতেছি? এই একটা লাইনের মধ্যে থেকে ওই একজনের আমি স্টাইল দিতেছি। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এবার আমরা যেটা করব সেটা হলো ইন্টারনাল সিএসএস। এটা একটা HTML ফাইল না? দেখেন তো, এটা একটা আমাদের তো একটা গোটাটা একটা HTML ফাইল, তাই না? তো এই HTML ফাইলটার মধ্যেই আমরা চাইলে স্টাইল দিতে পারি। সো এই স্টাইলটা আমরা দিব কিভাবে? লাইক আমার এই যে টাইটেলের পরে আমি এখানে লিখবো STYLE, স্টাইল লিখলাম, স্টাইল দিয়ে দিলাম। এবার এখানে আমরা যারে স্টাইল দিতে চাই তারে সিলেক্ট করতে হবে, তার মানে আমাদেরকে একটা সিলেক্টর নিতে হবে। তো দেখেন তো আমাদের এখানে প্রথম জিনিসটা কি আছে? H1। তো H1 রে আমরা এখানে প্রথমে সিলেক্ট করলাম। H1 আমরা নিয়ে নিছি। নেওয়ার পরে আমাদের এই যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিলে H1 সিলেক্ট হয়ে গেছে। এবার এই H1 রে আমরা যদি কোনো স্টাইল দিতে চাই, তো সেটার জন্য আমাদের একটা লাগবে প্রপার্টি। প্রপার্টি হিসাবে আমি নিলাম কালার। কালার দিলাম। কালার দিয়ে এবার আমরা কি দিব? এবার কালার দিয়ে আমরা দিব একটু রেড দিলাম, এবার ব্লু দিই, যেটা চোখের মধ্যে লাগে, এই যে ব্লু দিলাম। ব্লু দিয়ে ব্লুরে আমি সেভ করলাম। দেখেন আমি কারে কালার দিছি? H1কে কালার দিছি। এখন আমি যদি এখানে যাই, দেখেন হ্যাঁ, এই যে ইওর নেম H1 এ ছিল, এটা ব্লু কালারের হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে। তো দেখেন, এখানে আরেকটা কিছু কাজ করি, তারপরে আর একটু বক বক করবো। এখানে আমি এবার ফন্ট সাইজ দিতে পারি। আমি ফন্ট সাইজ দিলাম। ফন্ট সাইজ আগে ওটা নিচেরটা দিছিলাম 36, তো এটাকে দেই 45 পিক্সেল। তো বড় হোক, ছোটো ছোটো দেখতে ভালো লাগে না। এই দেখেন ইওর নেম, অ্যাবাউট মিটা দিছিলাম আমরা 36, ইওর নেমটা দিলাম 45। তার মানে ইওর নেমটা আরও বড় হয়ে গেল। এখানে দুইটা জিনিস দেখেন, এই যে এই স্টাইলটা, এইটা কিন্তু আমার এই HTML সেম একটা কোডের মধ্যেই আছে, কিন্তু এটা এই লাইনের মধ্যে নাই, এটা আমাদের বডির বাহিরে আছে। সো এটাকে আমরা বলতে পারি এটা আমরা একটা সিএসএস এর জন্য আলাদা সেকশন করে কোড করতেছি, বাট সেটা ওই একই ফাইলের মধ্যে। এজন্য এটার নাম দেওয়া হয়েছে ইন্টারনাল সিএসএস। কি নাম দিছি আমরা? ইন্টারনাল। বাট এই যে সিএসএসটা আছে, এটাকে আমরা একটা লাইনের মধ্যেই করছি, এজন্য এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো ইন্টারনাল আর ইনলাইন সিএসএস এই দুটো বিষয় কি আপনাদের কাছে ক্লিয়ার?
ওকে, যাক আলহামদুলিল্লাহ ক্লিয়ার হলে এবার আমরা যেতে। জি জি জি, কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা তো চাইলে আমরা এই যে এই লাইনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আমরা ইনলাইনেও করতে পারি, ইন্টারনালিও করতে পারি, এক্সটার্নালিও করতে পারি। তিনটা টাইপের সিএসএসই আমরা ইউজ করতে পারি, এটাতে কোনো ইস্যু নেই। বাট আমাদের এই তিনটা টাইপ জানতে হবে। এখন দেখেন ইনলাইনটা আমি কখন ইউজ করব, যখন একটা টেক্সটে মানে একটা ছোট্ট একটা পার্টের উপর কাজ বা একটা ছোট্ট পোর্শনের উপর আমি কাজ করব, তখন আমি ইনলাইন ইউজ করব। যখন দেখা যাবে 3-4টা সেকশনের উপর আমার কাজ করতে হইতেছে, তখন আমরা ইন্টারনালটা ইউজ করব। আর যখন দেখা যাবে পুরো ফাইলটারের উপর কাজ করব, তো এখানে আমি যদি এখন সিএসএস লেখা শুরু করি, এই ফাইলটা কত বড় হবে, একটু হিজিবিজি হয়ে যাবে না, খোঁজা কঠিন হবে। যখন বড় ফাইলের টোটালটার উপরে কাজ করব, তখন আমরা ইউজ করব এক্সটার্নাল। অর্থাৎ ছোট্ট পোর্শনের কাজ হলে ইন্টারনাল। তাই একটু মিউট করবেন আপনারা। ছোট্ট পোর্শনের কাজ হলে ইন্টারনাল। আমাদের একটা পেজের মধ্যে বা একটা ফাইলের মধ্যে কয়েকটা পার্টের কাজ হলে আমরা ইন্টারনালটা ইউজ করব। আবার ছোট্ট একটা পোর্শনে হলে ইনলাইন ইউজ করব। আর যদি পুরোটার উপর কাজ করতে হয় বা অনেক বেশি অংশে কাজ করতে হয়, কাজটাকে অর্গানাইজড করার জন্য আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব। ক্লিয়ার এটা? আমরা তিনটাই ইউজ করতে পারি, তিনটাই ইউজ করাতে কোনো সমস্যা নেই, বাট সেটা কাজের টাইপ অনুযায়ী। অল্প একটু কাজ ইনলাইন, একটু বেশি ইন্টারনাল, আর অনেক বেশি সেটার জন্য ইউজ করব আমরা এক্সটার্নাল সিএসএস। ওকে, অনেক বেশি বকবক করলাম। যাই হোক, এবার আমরা এই যে এখানে আমরা যদি একটা এক্সটার্নাল সিএসএসকে আনতে যাই, তো আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমরা একটা ফাইল নিলাম, ফাইলটার আমরা একটা নাম দেব STYL styles ডট সিএসএস। এটা একটা সিএসএস ফাইল হয়ে গেছে, এটার নাম দিয়ে দিলাম আমরা styles ডট সিএসএস। এখন এই ফাইলটা তো শুধু বানাইলে হবে না, এটা আছে এক জায়গায়, এটা আছে আরেক জায়গায়, দুইজন দুই জায়গায়, দুইজনের মধ্যে তো একটা লিঙ্ক লাগাইতে হবে, তাই না? একটা আংটা পরাই দিতে হবে, দুজনে এক জায়গায় বেঁধে দিতে হবে, না হলে তো এরা একজন আরেকজনের থেকে হারাই যাবে। কেমনে বুঝবে যে কি আমি কার থেকে স্টাইল নিব? এইটা করার জন্য আমরা এই যে হেডের মধ্যে এই কাজটা করতে হবে। হেডের মধ্যে এখানে আমরা লিখবো LINK, লিঙ্ক লিখলাম। লিঙ্ক লিখার পরে দেখেন এখানে আসবে অ্যাটম, অ্যাটমের পরে আছে সিএসএস। এই সিএসএসটাকে আপনারা সিলেক্ট করবেন এবং একটা এন্টার চাপবেন। দেখেন এখানে একটা স্টাইলিং শিট এসে গেছে, কিন্তু এখানে দেখেন এই যে হাইপার রেফারেন্সের মধ্যে স্টাইল ডট সিএসএস, বাট আমাদের ফাইলের নাম কি স্টাইলস ডট সিএসএস। নাম মিলেনি, নামটা জাস্ট একটু মিলাই দিবেন, স্টাইলস ডট সিএসএস। এবার এটার আংটা লেগে গেছে, এটার আংটা এবার লেগে গেছে। চাইলে এটাকে আমি গোটাটাকে আমি মুছে দিতে পারি, দিয়ে আমি লিখতে পারি স্টাইলস ডট সিএসএস, লিখলেই চলে আসবে। এটা চলে আসছে। এবার এই যে ফাইলের মধ্যে আংটা লেগে গেছে, এখন আংটাটা লাগছে, টেস্ট করব কিভাবে? দেখেন এখানে আমার আরেকটা কিছুরে সিলেক্ট করি দেখি। আচ্ছা, এবার আমি আপনাদের তাহলে অন্য একটা জিনিস শিখাই। শেখানোর আগে এই প্যারাগ্রাফটা দিয়ে কাজটা করি আগে। এই প্যারাগ্রাফটাকে আমি একটা কিছু করতে চাই, তো এবার এটা আমরা করব এক্সটার্নাল থেকে। তো এখানে আমি প্রথমে প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফ কি এখানে পিজে লিখলাম, এটার নাম হলো সিলেক্টর। এরপরে হলো সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসিস, এটারে এন্টার দিলাম। এর মধ্যে এবার আমরা এই সিলেক্টরটার মধ্যে প্রপার্টি নিব, লাইক নিলাম আমি কালার। কালার এবার আমরা কি দিব? কালার দিব আমরা লাইম। লাইম দিলে কি সুন্দর আসবে? না আসলেও যায় আসে না, লাইম দিলাম। প্যারাগ্রাফের কালার দিছি লাইম। এই দেখেন সব প্যারাগ্রাফ, যে কয়টা প্যারাগ্রাফ সিলেক্ট করছি সব প্যারাগ্রাফ কি হয়ে গেছে? লাইম হয়ে গেছে। প্যারাগ্রাফগুলো ছোট দেখা যাইতেছে, একটু প্যারাগ্রাফটা চাইলে আমি বড় করতে পারি। ফন্ট সাইজ আমি কত দিব? দিলাম 30 দিই, বেচারা একটু বড় হোক, ছোট ভালো লাগে না, 30 পিক্সেল দিলাম। দেখেন এই যে প্যারাগ্রাফ এবার বড় হয়ে গেছে। দেখেন তিনটা সিএসএস কই কই থেকে ইউজ করলাম। একটা আমি এই যে এরে ইনলাইনে ইউজ করে দিছি, এরে ইন্টারনাল ইনলাইনে দিইনি কিন্তু সেম ফাইল থেকে ইউজ করছি, এরে একদম একটা বাইরের ফাইল থেকে ইউজ করতেছি। তো এটা হয়ে গেল আমাদের এক্সটার্নাল সিএসএস। তিনটা সিএসএস এর গল্পটা কি বুঝতে পারছেন? ওকে, যদি সিএসএস এর আপনারা এই গল্পটা বুঝে থাকেন, এবার হলো আমাদের আরেকটা পার্ট বুঝতে হবে, সেটা হলো আইডি আর হলো ক্লাস। দেখেন তো আমি যখন এই যে এই আমাদের সিএসএসটার মধ্যে প্যারাগ্রাফকে সিলেক্ট করছি, করে এর কিছু স্টাইল দিছি, এখানে তো আমাদের দুইটা প্যারাগ্রাফে সিলেক্ট হয়ে গেছে। বাট আমার ইচ্ছা ভাই আমি একটাই প্যারাগ্রাফ নিয়ে কাজ করব, ওই একটা প্যারাগ্রাফের মধ্যে আমি কিছু একটা করতে চাই। তো চাইলে আমি এই যে সরি, আমি আমার অন্য কোডে চলে আসছি, কোডটারে অফ করে দিই।
ওকে, তো এখানে আমি চাইলে এই প্যারাগ্রাফটারে, আমি যেই প্যারাগ্রাফটারে এই প্যারাগ্রাফটারে নিয়ে কাজ করব, তো এটা চাইলে আমি একটা আইডি দিতে পারি। আইডি দিলাম, আইডি দিয়ে আমি কি দিতে পারি, এর নাম হলো, এর নাম কি দিব, এর একটা আইডি দিতে হবে। তো আইডিটা আমরা কি দিতে পারি, ইন্ট্রো দিলাম, এর আইডিটা হলো ইন্ট্রো, এর আইডি নেম এটা। আমরা আইডিতে সংখ্যা দেখি, বাট এখানে এর নাম দিলাম ইন্ট্রো। তো এবার আমি যদি ইন্ট্রোকে আনতে চাই, দেখেন ট্যাগ যখন লিখছি ট্যাগের সঙ্গে কিছু লিখতে হয় না, কিন্তু যখন একটা আইডিকে সিলেক্ট করব তখন আমাদের এই যে এইরকম একটা হ্যাশ চিহ্ন দিতে হয়, দিয়ে ওই আইডিটার নাম লিখতে হবে। লিখলাম ইন্ট্রো, সেকেন্ড ব্র্যাকেট অফ করে দিলাম। এবার এই ইন্ট্রোর আমি একটা কালার দিব, কালার দিলাম। ইন্ট্রোর কালার আমি কি দিতে পারি, দিলাম ভায়োলেট দিই, এটাও একটা কালার, সুন্দর কালার, এই কালার দিলাম। দেখেন ইন্ট্রোটা এবার দেখেন তো এই যে আমাদের বেগুনি কালারের হয়ে গেছে না? কিভাবে হলো দেখেন, এখানে আমরা এই টাক্সের মধ্যে এই প্যারাগ্রাফটাকে একটা আইডি দিছি, ইউনিক একটা আইডি দিয়ে আমরা এর কালার চেঞ্জ করে দিছি। তো আমরা এখানে এই যে কালার চেঞ্জিং এর ব্যাপারটা দেখতে পারতেছি, এই প্যারাগ্রাফটা চেঞ্জ হয়েছে, বাট এর তো কোনো আইডি নেই, এজন্য এ চেঞ্জ হয়নি। আমরা এখন চাইলে এদের দুইজনকে কমনভাবে তো ইউজ করতেছি আমরা একটা ইয়ে দিয়ে, কি যেন বলে ওটাকে, ট্যাগ দিয়ে, এর ট্যাগ আর এর ট্যাগ সেম। এখন আমরা আসি অন্য আরেকটা ইয়েতে। এখানে দেখেন, এখানে আমাদের একটা আছে ইউএল, ইউএল এর মধ্যে, এটার মধ্যে না করে অন্য একটা কিছুর মধ্যে কাজটা করি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে দেখেন আমাদের দুইটা H2, এইখানে একটা H2 আছে, এইখানে একটা H2 আছে। এই দুইটা H2 এদের দিয়ে দেখাবো, আচ্ছা এদের আমি একটু পরে দেখাই। এটা দেখার আগে আমরা ছোট্ট একটা ক্লাসের পার্টটাও দেখে নিই। এই দেখেন তো, এইটা একটা সেকশন না, এইটা একটা সেকশন না, এরা আলাদা আলাদা সেকশনে আছে। আমরা চাইলে এই যে সেকশনটা আছে এটাকে একটা ক্লাসের মধ্যে ফেলতে পারি। যেমন আমি এখানে দিলাম ক্লাস, ক্লাসের নাম দিয়ে আমি এখানে দিলাম, এই ক্লাসের নাম হলো অ্যাবাউট। আবার এই যে এর একটা আইডি আছে, থাক সমস্যা নেই, এরে আমি একটা নাম দিলাম, সরি ক্লাস নাম দিতে হবে, ক্লাস নাম দিয়ে এর ক্লাসের নাম দিলাম আমি অ্যাবাউট। তো দেখেন দুইজনের ক্লাস সেম, বাট এর একটা আলাদা আইডি আছে, এর আইডি নাই। এখন আমরা চাইলে এই ক্লাসকে ধরে ধরে এখানে আমরা সিএসএস রুলস অ্যাপ্লাই করতে পারি। ক্লাস সিলেক্ট করার জন্য একটা কাজ করতে, দেখেন আইডি আমরা কি দিয়ে সিলেক্ট করছি, হ্যাশ দিয়ে। তো ক্লাস সিলেক্ট করার জন্য আমরা ইউজ করব ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে অ্যাবাউট। অর্থাৎ যখন আপনি এই যে হ্যাশটা দিয়ে লিখবেন তখন বোঝাবে এটা আপনি একটা আইডির উপরে অ্যাপ্লাই করতেছেন, যখন এই ফুল স্টপটা দিয়ে লিখবেন তখন এইটা বোঝাবে আপনি একটা ক্লাসের উপর অ্যাপ্লাই করতেছেন। এখানে আমরা এবার একটা কাজ করতে পারি, এটাকে বলতে পারি ফন্ট ওয়েট বলে এটাকে আর কি, ফন্ট ওয়েট দিলাম। ফন্ট ওয়েট আমরা দেই যদি 700, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। এটাকে এবার বোল্ড করলাম। দেখেন দুইটাই সেমভাবে আমাদের ইয়ে মোটা হয়ে গেছে না? এর মধ্যে আবার আমরা আরেকটা কিছু অ্যাপ্লাই করতে পারি, এখানে আমরা ফন্ট স্টাইল দিতে পারি, লিখতেছি ফন্ট স্টাইল দিতে পারি। ফন্ট স্টাইল কি দিতে পারি, ইটালিক দিলাম। দেখি ইটালিক দিলে কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমাদের এই যে এটাও সেম ক্লাসে, এটাও সেম ক্লাসে, দুইজনই সেম ক্লাসের লোক, এরা হয়ে গেছে, মানে পুরো ক্লাসে আমরা বাঁকা করে দিছি। তাইলে আমরা এখানে ইটালিক না দিয়ে আমরা একটা আলাদা কিছু দিতে পারি। কি দেওয়া যেতে পারে, আমরা এখানে আন্ডারলাইন দিব, এটার মধ্যে সরি ইটালিক থাকলো, এটা থাক। এবার আমরা এখানে একটা ডিফারেন্ট রুল অ্যাপ্লাই করি, এটা এখান জায়গায় থাক। এবার আমরা একটা জিনিস শিখব, সেটা হলো গ্রুপ সিলেক্টর। গ্রুপ সিলেক্টরটা কিভাবে কাজ করে, এখানে আসি। তো দেখেন এখানে একটা H1 আছে, আবার এখানে একটা P আছে, এখানে একটা LI আছে। এই তিনটাতে আমরা একবারে রুলস অ্যাপ্লাই করব। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, একবারে আমরা যদি গ্রুপ আকারে দিতে চাই, তো এখানে লিখলাম প্রথমে আমরা H1 কমা, H1 এর পরে আমরা P-তে অ্যাপ্লাই করব, কমা, H2 এর মধ্যেও অ্যাপ্লাই করব, করলাম, করে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এবার এখানে আমরা একটা ডিফারেন্ট জিনিস দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিব। এবার এটা আমরা অনেকক্ষণ ধরে ইউজ করতে চাইতেছি, দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম একটু চোখে লাগার মতো দেই, কি দেবো, ব্ল্যাক দেই, কালো কালার। এই যে কালো ব্যাকগ্রাউন্ড কালার দিছি, দেখেন এদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। কাদের কাদের চেঞ্জ হয়েছে বলেন তো, আমরা যাদেরকে সিলেক্ট করছি H1 P H2, তার মানে এখানে যতগুলা H1 আছে, H2 আছে, P আছে, সবাইকে আমরা একটা সিলেক্টরের মধ্যে এনেও কালার্স রুলস অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা ব্ল্যাক দেওয়ার কারণে অনেক বেশি ব্ল্যাক হয়ে গেছে,
তো ডিফারেন্ট কিছু কালার আমাদের এই যে দিলাম, এটাকে দিয়ে এই দেখেন এবার একটু সুন্দর বোঝা যাইতেছে। তার মানে আমরা একটা গ্রুপরে এক জায়গায় করেও সিলেক্টর দিতে পারি। ট্যাগ লেখার ক্ষেত্রে জাস্ট সিম্পলি ট্যাগটা লিখবো, ওটার মধ্যে কোনো ফুল স্টপ বা অন্য কোনো কিছু দিব না। একটা ক্লাস সিলেক্টর যখন লিখবো তখন একটা আমরা ফুল স্টপ দিব, এরকম একটা ফুল স্টপ দিয়ে ক্লাসটারে সিলেক্ট করে তার উপর কিছু কালার্স অ্যাপ্লাই করব। আর এরপরে আমাদের যদি আইডি থাকে তাহলে সেটারে আমরা একটা হ্যাশ দিয়ে সেই আইডিটারে সিলেক্ট করে তার উপর সিএসএস ল অ্যাপ্লাই করব। তো এই পার্টটুকু কি আপনারা বুঝতে পারছেন কি একটা আইডি, একটা ক্লাস, একটা ট্যাগ বা কতগুলারে কম্বাইন গ্রুপ আকারে সিএসএস অ্যাপ্লাই করার যে বিষয়টা, এটা আপনাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন তো অবশ্যই থাকবে, জি বলেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাস আইডির পার্থক্য তো একটু আগেই বললাম। ক্লাস মানে কি বোঝায়? ধরেন আপনি ক্লাস 2 এ পড়েন, ক্লাস 2 এর মধ্যে 10টা বাচ্চা আছে, 10টা বাচ্চাই কি ক্লাস 2 এর স্টুডেন্ট না? অবশ্যই। কিন্তু 10টা বাচ্চার ক্লাসের মধ্যে 10টা রোল আছে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10। তো কারো রোল কি কারো রোলের সঙ্গে মিলবে? জি না। তার মানে হলো একটা রোল দিয়ে আমি একটা স্টুডেন্টকে খুঁজে পাবো, তাই না? আইডিটা হলো এরকম যে কি একটা আইডি একজনেরই থাকতে পারে, আইডি একাধিক জনের থাকা যাবে না। আইডি কি হবে? শুধুমাত্র একজনের থাকবে। বাট যদি আমি বলি ক্লাস 2, ক্লাস 2 কয়জনের হতে পারে? 10 জনেরই হতে পারে না? যদি ক্লাস 2 বলি তাহলে 10টা লোক ক্লাস 2-তে পড়ে। কিন্তু আমি যদি বলি ক্লাস 2 এক রোল, এটা কি 10 জন হইতে পারবে? এটা ইউনিক একজন। তার মানে একটা ইউনিক কিছুকে রিপ্রেজেন্ট করা হবে আইডি দিয়ে। আইডি একটাই থাকবে, ওই আইডি আর অন্য কাউকে আমরা দিতে পারবো না। বাট ক্লাস আমরা যাকে মন তাকেই দিতে পারবো। আমরা যতজন স্টুডেন্ট মন ক্লাসে আনতে পারি, যেমন এখানেও অমন ক্লাস নেমটা যে কাউকে দেওয়া যায়, বাট আইডি নেম শুধুমাত্র একজনেরই হবে। যেমন আমি এখানে একটা আইডি লিখছি, দেখেন এই যে কোথায় গেল আইডি, এই যে প্যারাগ্রাফের একটা আইডি লিখছি ইন্ট্রো। এই ইন্ট্রো আইডিটা আমি আর কাউকে দিতে পারবো না, এটা শুধুমাত্র এই প্যারাগ্রাফের জন্য থাকবে। বাট এই ক্লাসটা আমি যে কাউকে দিতে পারবো, এই প্যারাগ্রাফকেও দিছি, H2কেও দিছি। মানে ক্লাস একাধিক হতে পারে, একাধিক জনের সেম ক্লাস হতে পারে, বাট আইডি একজনের একটাই থাকবে, এটা আর কারো থাকতে পারবে না। ক্লিয়ার এটা? লাইক আপনি এখানে আমি ইন্ট্রো দেয়া আছে, আমি এটাকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটাকে আমি কি দিলাম, এটাকে আমি দিলাম সেলফ, দিলাম নাম, একটা আইডি নাম। এখন এই নামটা কিন্তু আমি আর অন্য কাউকে দিতে পারবো না। কিন্তু আমি চাইলে এই যে আমার এই যে মাই হবিস আছে না, এইটারে আমি একটা আইডি দিতে পারি। এই আইডিটার নাম হইতে পারে ইন্ট্রো। তবে দেখেন আইডি কিন্তু আমি সেম দিতে পারবো না, যারই আইডি দিব তার একটা নতুন ইউনিক আইডি দিতে হবে। বুঝতে পারছেন? ভাইজান, বুঝতে পারছেন? জি 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 জি। লেখার পরিমাণের জায়গাটুকুতে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তাই না? তো এটাকে আমাদের সিএসএস থেকে এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। আমরা কোথায় দিছি এটা? এইখানে, তাই না? থেকে আমাদের সাইজটাতে গিয়ে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা কি দেবো? কাভার দিতে। এটার জন্য হলো আমাদের একটা ডিফারেন্ট সিএসএস রুলস অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো এই যে আমাদের যে H1P বা H2 আছে, এই ট্যাগটা দিয়ে আমরা এই পুরো এরিয়াটাকে সিলেক্ট করি। মানে এইটা হলো এই পুরোটার জোন, এই জন্য এটার মধ্যে চলে আসছে। এটার চাইলে আমরা একটু হাইট ওয়াইট ঠিক করতে পারি, কিন্তু এটার জন্য আপনাদের এই যে আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি না, মার্জিন বর্ডার প্যাডিং জিনিসটা, এই জিনিসটা আমি আগে ক্লিয়ার করব, তারপরে ওটা বুঝাবো। কারণ আমি যেটা চিন্তা করছিলাম শর্টকাটে এটা হইতেছে না। সমস্যা নেই, শর্টকাট আমরা শিখবো না, আমরা পুরো অরিজিনাল টপিকটাই শিখবো। বাট এইটা আগে আমরা ক্লিয়ার করব, তারপরে শিখবো আর কি। আপাতত এটার মধ্যে মাইনে নেন যে কি এটা পুরোটার মধ্যেই দেওয়া যেতে পারে। তারপরে আস্তে আস্তে আমরা জিনিসগুলো শিখবো যে কীভাবে একটা নির্দিষ্ট অংশের মধ্যে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে ম্যাটার করবে হাইট ওয়াইথ, মার্জিন, প্যাডিং,
এই বিষয়গুলো। তো এগুলো আমি আজকে আপনাদের মাথায় একটু গ্যাঞ্জাম পাকানোর জন্য দিতে চাইতেছি না। আমি চাইতেছি আপনারা একটু আস্তে আস্তে শিখেন বিষয়গুলো, যেটা মূল টপিক এই জিনিসগুলো একটু আগে বুঝে নেন, তারপরে এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন ভাই? আপাতত দিলে একটু মাথার মধ্যে আর কি তালগোল পেঁচায় যাবে। যেহেতু অনেকে নতুন আছি, তো একটু আমরা ধৈর্য ধরি, হ্যাঁ? দেখেন হয়ে গেছে না? হোয়াইট ফিট দিলাম, এই যে এটার মধ্যে ফিট হয়ে গেছে। এবার দেখেন এটা পুরোটার মধ্যে লেগে গেছে। আমি চাইলে ভিতরের সাইডের দিকে কিছু প্যাডিং দিতে পারি। আমি এই জিনিসগুলো দেখাইতে চাইতেছি না যদিও, তবু দেখেন একটু, না বুঝলেও সমস্যা নেই। প্যাডিং 4 পিক্সেল দিলাম। দেখেন এই যে ভিতর থেকে কিছুটা সরে গেছে, কিন্তু আরও ভালো বোঝা যাবে ফোন না দিয়ে আমি যদি 14 দিই। দেখেন এবার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটার মানে লেখাটার সঙ্গে লেগে নেই। আগে কি ছিল, এখানে আমি যদি এটাকে সরাই দিই, এটাকে আমি সরাই দিয়ে সেভ করলাম, তো দেখেন এটা কিন্তু এই যে দেখেন লেখাগুলো একদম মানে ব্যাকগ্রাউন্ডটা একদম পুরোটা লেখাটাকে একভাবে ক্যাপচার করে আছে। আমি যদি এটাকে এভাবে দিয়ে কন্ট্রোল এসছে, এবার দেখেন এটার মধ্যে কিছুটা গ্যাপ তৈরি হলো। এবার চাইলে আমরা করতে পারি কি আছে জীবন, দেখেন একটু সাইডগুলো একটু গোল গোল হয়ে গেছে না? তো এরকম অ্যাপ্লাই করা যেতে পারে, এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন নিজে নিজে। বুঝতে পারছি? তবে এগুলা আরও শিখবো, এগুলো বিস্তারিত শিখবো, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। এগুলার আরও অনেক বিস্তারিত রূপ শিখবো, তবে আগে বেসিকগুলো ক্লিয়ার করি, কোনটা কি কাজ করে। প্রজেক্ট যখন বানাবো তখন তো একদম সব কিছুই মিলায় কাজ হবে। বুঝতে পারছি ভাই? ওকে, বুঝতে পারলে তো খুবই ভালো। আর কারো কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন নাই। এই যে এইটা নিয়ে গতকালকে আমার একজন বলছিলেন, এই যে মেসেজ এইটার হলো টেক্সট এরিয়াটারে কিভাবে বড় করছেন। তো দেখেন এখানে আমি যদি যাই, তো গিয়ে এই যে এই মেসেজ যে টেক্সট এরিয়াটা আছে এটার মধ্যে আমি দিছি রো 5। আমি চাইলে এখানে আরেকটা জিনিস দিতে পারি, আছে এটার মধ্যে ওই যে কলস আছে, কলস দিলাম আমি 5। এই এটা এখন ছোট হয়ে গেছে। আবার আমি যদি 5 না দিয়ে এখানে দিই 50, এটা বাড়াই দিলাম, তার মানে এটা 50টা কলাম রে নিয়ে হয়েছে। আমি যদি এখানে 50 না দিয়ে দিলাম 500, আর কি হবে? দেখেন কই চলে গেছে। এটারে আমি যতগুলা কলাম দিব, কলাম বলতে কি এরকম খাড়া খাড়া অনেকগুলো কলাম পিক্সেল হিসেবে ভাগ করে এইভাবে দিছে এটাকে। আর রো মানে কি, এই যে সারিগুলা, এখানে একটা দুইটা তিনটা চারটা 5টা সারি আছে, বুঝলে এটাকে বাড়াই দিতে হবে 50 দিলাম, এবারেও দিলাম, বড় হোক। দেখেন এই যে মেসেজের এই সেকশনটা আমাদের অনেক বড় হয়ে গেছে। রোনা দিই, এই খাপ্পা দেখা যাইতেছে, রোটা দিই। এবার হলো সুন্দর, এই যে মেসেজ এরিয়াটা অনেক সুন্দর। তো এটা এই যে আমি যে এই যে সিএসএস ল গুলো অ্যাপ্লাই করলাম, এগুলা কিরকম হলো, এগুলা এক লাইনের মধ্যে থেকে অ্যাপ্লাই করলাম না? এইটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এই যে এইটাও হলো ওয়ান কাইন্ড অফ ইনলাইন সিএসএস। এইটা হলো ইন্টারনাল সিএসএস। এই যে গোটাটা হলো এটা হলো এক্সটার্নাল সিএসএস। এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে? এভাবে আপনারা রুলস অ্যাপ্লাই করে সিএসএস এর কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমি ক্লাস এখানে শেষ করব এবং আমি আপনাদেরকে একটা টাস্ক দিব। আমি একটা ওই যে ছবি বানাই দিতেছি এবং এইটা শেষ করে আপনারা আমাকে দেখাবেন। আহ, এখন আমি টাস্কগুলোর উপরে একটা জোর দিতেছি না, কারণ আমি আপনাদেরকে বেসিকগুলো মানে বইয়ের পড়া যেগুলো এগুলো দেখাইতেছি। যখন ল্যাব হবে অর্থাৎ হাতে কলমে ধরে আমরা প্রজেক্ট করব, প্রজেক্ট করা শুরু করবো ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে। নভেম্বরে আমরা কোনো প্রজেক্ট করবো না, আমরা জাস্ট বেসিক ইস্যুগুলারে একটু বুঝে নিব আগে, কারণ এগুলা না বুঝলে কোড করতে অসুবিধা হবে। তখন গিয়ে আপনাদের একটু মজা লাগবে, মানে যারা এখন তো প্রাথমিক লেভেলে তারা একটু কষ্টের মধ্যে শিখতেছে, কিন্তু যারা কিছুটা পারে তাদের জন্য সমস্যা হয়েছে, এরা ধৈর্য রাখতে পারতেছে না যে কি আরে এগুলো আরো কতবার শিখবো কতবার শিখবো। But যারা নতুন তাদের কিন্তু ভাই কষ্ট হইতেছে, মানে এদের একটু ধরতে বুঝতে, এই জন্য এদের জন্য একটু স্লো যাইতেছি। এরা আগে বেসিক বিষয়গুলো বুঝে নেক, তারপরে ডিসেম্বরে গিয়ে আমরা গাড়ির মধ্যে একটু গিয়ার বাড়ানোর চেষ্টা করবো আর কি। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করবো, তবে আপনাদের মধ্যে আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। বিনা দ্বিধায় কোয়েশ্চেন শেয়ার করবেন, বলেন, সমস্যা নেই।
এই দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কতগুলা দেয়া আছে, মার্জিন আছে, প্যাডিং আছে, ম্যাক্স উইথ, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বক্স শ্যাডো, বক্সের কালার, অনেক কিছু শিখবো আমরা। এগুলো প্রত্যেকটা সিএসএস ইউজ করা শিখবো। আমি আপনাদেরকে একটা আজকে অবশ্যই একটা দিব, লিস্ট দিব সিএসএস প্রপার্টির কিছু। এই প্রপার্টিগুলো মনে রাখবেন, কাজ করতে করতে প্রপার্টি এমনি আপনাদের মনে চলে আসবে, এটাতেও কোনো প্রবলেম নেই। তো কারো কোনো কোয়েশ্চেন আছে আরও বলতে পারেন ভাই। ওহো, আচ্ছা ঠিক আছে, পিডিএফটা দিয়ে দিব। তো ক্লাস তাহলে আমি এখানেই